নিজেকে সবসময় ওয়েল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির দাবি করা বুবলির বাড়ি টিন সেটের, ওপরেও টিন, টিনেরই চাল। গ্রামের বাড়ি নিয়ে আমি ছোট করতে আসি নাই, জাস্ট বুবলিকে কয়েকটা কথার উত্তর দিতে চাই। একজন ব্লগার তিনি ভিডিও করতে করতে খুঁজতে খুঁজতে তিনি চলে গিয়েছেন সেই নোয়াখালীতে, সোনাইমুড়িতে, যেখানে বুবলির বাড়ি। বুবলির যেই টিন সেট বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই বুবলির শৈশব কেটেছে, স্কুল লাইফ কেটেছে। তা আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অপবিশ্বাস কখনো বলে না যে আমি অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত, ওয়েল এডুকেটেড, এ ধরনের কথা বলেন নাই তিনি সবসময় বলতেন যে না, মানে তার লাইফ হ্যাঁ মোটামুটি, তার ফ্যামিলি মোটামুটি বিধায় তো সে পড়াশোনা মাঝপথে রেখে সিনেমাতে আসছেন। এখানে সিনেমাতে পা দেওয়ার পর যখন দেখেছেন টাকা আছে, তখন ফ্যামিলি থেকে সাপোর্ট দিয়েছে, আচ্ছা ঠিক আছে টাকা যেহেতু আছে তাহলে সিনেমায় অভিনয় করো। অপবিশ্বাস কিন্তু কখনোই বলে না যে আমি কোটিপতি ফ্যামিলির মেয়ে, কখনোই বলে না। কিন্তু বুবলি এই কথাটা বলে, ওয়েল এডুকেটেড, স্ট্যান্ডার্ড কোয়ালিটির, শিক্ষিত, উচ্চবংশীয়। তো তার গ্রামের বাড়ি নিয়ে কথা বলছি, টিন সেট, টিনের বাড়ি। কষ্ট দিতে আসি নাই, ছোটও করতে আসি নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন ক্যামেরার সামনে নিজের বাজনা নিজে বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে যখন অতিরিক্ত কথা বলবেন, তখন আপনার ভুল হয়ে যাবে, আপনি ভুল করে ফেলবেন এবং দর্শকদের কাছে আপনি ছোট হয়ে যাবেন। আজকে দেখেন এই ব্লগ ভিডিওটা নিয়ে এত পরিমাণ হাসাহাসি হচ্ছে, আমি জানি না আদৌ এটা বুবলির বাড়ি কিনা, গ্রামের বাড়ি কিনা আমি জানি না। যে ব্লগ করেছে সে কিন্তু দাবি করেছে এটা। এখন সত্য মিথ্যা সে জানে, আমি এটা স্ক্রিনশটটা আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা একটু জানাবেন। তাহলে এটা হচ্ছে শাকিব খানের শ্বশুর বাড়ি। এর জন্যই তো বলি শাকিব খান কেন শ্বশুর বাড়িতে যায় না, গ্রামের বাড়িতে। ঢাকার বুকে বুবলির বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তার বাবার আলাদা বাড়ি আছে, সব ঠিকঠাক। কিন্তু গ্রামের বাড়ি বলে একটা কথা আছে, আপনার শেকড়, আপনি কোথা থেকে উঠে আসছেন। ইয়েস, আপনি ধরেন এমন যদি জমিদার ফ্যামিলি থেকে উঠে আসেন, তাহলে আপনার চলাফেরা হবে ওই লেভেলের। আপনার সবসময় মনে হবে যে 10 জনকে দিব, 10 জনকে খাওয়াবো, ওদেরকে হেল্প করতে হবে, এদেরকে এটা করে দিতে, মানে দেওয়ার হাত থাকবে আপনার। আপনি যখন ভালো ফ্যামিলি থেকে উঠে আসবেন, কোটিপতি ফ্যামিলি থেকে উঠে আসবেন, আগের যে সকল মানুষগুলো যে তাদের বাড়িতে অল টাইম 10-15টা মানুষজন এমনি রাখাল খাটে, এমনিই খায় পেটের দায়ে, এরকম মানুষ ছিল না আগে। তো তারা দেখবেন সব সময় দেওয়া শিখবে। আর যারা হিসেবি পরিবার, যে হিসাব করে চলেছে, হিসাব করে খেয়েছে, ছোটোখাটো ফ্যামিলি, ছোটোখাটো ইনকাম, তারা সব সময় সব জায়গাতে কোটিপতি হয়ে যাওয়ার পরে দেখবেন হিসাবের মধ্যে। তা আসলে বুবলি, তাকে নিয়ে এর জন্যই আমি বলছি যে অবশ্যই সে শিক্ষিত, অবশ্যই সে স্ট্যান্ডার্ড কোয়ালিটির, কিন্তু তার যে প্রত্যেক বাড়ি, দাদার বাড়ি, সেটা টিন সেটের এখনও রয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, থাকতেই পারে। তবে ইন্টারভিউতে তিনি যেভাবে কথাগুলো বলেন, তার এই কথাগুলোর কারণেই কিন্তু একটা হাসাহাসি হচ্ছে। আমিও জানি না যে এই ভাই যে ব্লগার, সে আবার কেনই বা চলে গেলেন বুবলির বাসায়। মানে আরও তো জায়গা ছিল দুনিয়াতে নাকি, নাচতে নাচতে চলে গেছে বুবলির বাসায় এবং এটা নিয়ে পুলাপাইন সেই মজা নিচ্ছে। যেমন আমার নিজের বাড়ির কথাই বলি, আমার নিজের বাড়ি ভাঙাচোরা, আমার নিজের যেটা বাড়ি, এই যে আজকে একটা ভিডিও করলাম আমি আমার মায়ের ওখানেই খাইলাম, ভাঙাচোরা বাড়ি, জরজীর্ণ বাড়ি। আমি থাকি কোথায়, শহরে থাকি, একটু ভেতরে, একটু ফ্রন্টে থাকি, আমার মায়েরা থাকি একটু ভেতরে, ভাঙাচোরা বাড়ি। এখন আমার ছেলে, সে বড় হবে, সে তার বাপের বাড়ি দেখাবে, হ্যাঁ চাকচিক করছে, চকচক করছে। দাদার বাড়ি যখন যাবে, তাহলে এটার দায়িত্ব কার? আমার। আমি যদি বেশি টাকা ইনকাম করি, আমি যদি প্রতিষ্ঠিত হই, তাহলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমার বাবার বাড়িটা ঠিকঠাক করে দিতে হবে। ইয়েস কি না? তো বুবলি তিনি তার প্রত্যেক বাড়িটা ওভাবেই রেখে দিয়েছেন। স্মৃতিজনিত কারণেও হতে পারে, স্মৃতি হিসাবেও রাখতে পারে অনেকেই, যারা বড় বড় নায়িকা আছে তারা স্মৃতি হিসাবেও রাখে। তো ক্যামেরার সামনে যখন আপনি কথা বলবেন, ইন্টারভিউতে যখন আপনি কথা বলবেন, তাহলে ওইভাবে যখন আপনি বলবেন, তখন এটা হাসাহাসির জায়গা তৈরি হবে। যেমন অপুর কথা বলি, অপু প্রতিষ্ঠিত ফ্যামিলির মেয়ে, তাদের বংশীয় থাই ঠিকানা ইন্ডিয়াতে, ইন্ডিয়া তাদের সেকেন্ড হোম। বাংলাদেশ, তার দাদা চলে আসে বাংলাদেশে এবং এখানে এসেই থেকে যায়। তারপরেই তো তার মায়ের বাবার সাথে বিয়ে হয় এবং অপু বিশ্বাস বগুড়াতে,
স্থায়ী নিবাস, এরকম অনেক অনেক মেয়ে আছে, অনেক বর্তমানে অনেকেই আছে। যেমন আমার এক বান্ধবীর কথা বলি, তার দাদার বাসা ইন্ডিয়াতে আর তার বাবা থাকে রাজশাহীতে। তার বাবা এখানে যখন বেড়াইতে আসে, রাজশাহীতে যখন বেড়াইতে এসে এখানে তাদের কিছু জমি ছিল, সেই জমি দেখাশোনা করতে লেগে কিছুদিন করে থাকতো। তো এখানে যখন 2 মাস 1.5 মাস করে থাকতো আবাদ ফসলের সময়, তারপরে হঠাৎ করে দেখে যে রাজশাহীতে একটা কর্মস্থল। তো বলছি তাহলে আমি এখানে এই কাজে ঢুকে যাই, একটা হাই স্কুলের টিচারিতে ঢুকে গিয়ে, যেহেতু এখানে জমি জায়গা আছে সেগুলো দেখাশোনা করতে হবে। তার ভাই বোন ওরা আছে ইন্ডিয়াতে, তো ওরা ওখানে আছে থাকুক। ওর বাবা বলেছে যে বেটা তুমি ওখানে থাকো, দেখাশোনা করো। তারপরে এই রাজশাহীতে সে বিয়ে করে, রাজশাহী স্থানীয়। তা আমার বান্ধবী, আমি জিজ্ঞেস করলে তোর ফ্যামিলি কে কে আছে, আমার ফ্যামিলি আমরা এই কজনই, আর তো আর সবাই ইন্ডিয়াতে, মাঝে মধ্যে ইন্ডিয়া চলে যাচ্ছে। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি ওইভাবে কখনোই আকবারিয়ে কথা বলতে পারবেন না, আর যখন অতিরিক্ত আপনি বলবেন তখন এইভাবে আপনাকে নিয়ে হাসাহাসি হবে। এখন প্রত্যেকবারে নিয়ে আমি কখনোই হাসাহাসি করতে চাই না, খালি জাস্ট বুবলি ম্যাডাম খালি নাম বললে না মাঝে মধ্যে এটাকে অপমান বা ছোট করা বোঝায়। তো বুবলি ম্যাডাম বললে তাকে সম্মান প্রদান করা বোঝায়। তো বুবলি ম্যাডাম তিনি ক্যামেরার সামনে অনেক সময় অনেক কথাই বলেন, অনেক কিছু বলে ফেলেন। যেমন এর আগে শাকিব খান একটা প্রশ্ন তুলেছিল, এত টাকা কোথায় পেল? এ প্রশ্ন করার মানেটাই হচ্ছে যে তার তো ব্যাকগ্রাউন্ডে ওই রকম কোনো প্রভাবশালী কিছু নেই, তাহলে সে এত টাকা কিভাবে ইনকাম করলো? যদিও বুবলি ম্যাডাম সেই টাকার হিসাবগুলো পরবর্তীতে দিয়েছিলেন বোধহয় শাকিব খানকে, আমার জানা নাই। তবে শাকিব খান কিন্তু এই প্রশ্নটা করেছিলেন, ঢাকায় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, এত টাকা কোথায় পাচ্ছে? যাই হোক ভাই বেড়াদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নিজে যে বড় বলে বড় সে নয়, সবাই যাকে বড় বলে বড় সে হয়। ইয়েস, তো অপু বুবলি এই দুজনের মাঝখানে পার্থক্য আজীবন থাকবে, তাদেরকে নিয়ে তুলনা সারা জীবন চলবে। আমি দীর্ঘ 19 সাল থেকে ক্যামেরার সামনে আছি, ইউটিউব ফেসবুকে আছি, 6 বছর হয়ে যাচ্ছে। 6 বছর ধরে রানিং চলছে অপু বুবলি তুলনা, অপু বুবলি কন্টিনিউ, অপু বুবলি পার্থক্য রিসারিসি চলছেই। বাচ্চার বাপ হয়ে গেলাম আমি বাচ্চার বাবা হয়ে গেছি, অপু বুবলি চলছেই। এবং এই সম্পর্ক, এই দোটানা, এই ঘটনা আজীবন চলবে যতদিন শাকিব খান দুইজনকে দুই প্রান্তে সেটেল না করে দিবেন। ধরেন একজনকে রাখতে হবে আমেরিকায়, আর একজনকে রাখতে হবে পাকিস্তান, তাহলেই সেটেল। বা একজনকে রাখতে হবে ভারতে, আর একজনকে রাখতে হবে পাকিস্তানে। ওরে বাপরে, তাহলে তো কাহিনী বাইতে যাবো, রাখাই যাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে একটু মনটা আমার ভালোই। এই মন ভালো হওয়ার পেছনে কারণ আছে, অনেক কয়টা কারণ আছে, সেই কারণগুলো আমি আপনাদের বলবো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা বলবো, আলোচনা করবো কারণ নিয়ে।